হ্যালো ভিউয়ার্স, তোমাদের সকলকে আমার চ্যানেলে ওয়েলকাম। আজ আমি ক্লাস 7-এর রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 থেকে সেকেন্ড সামেটিভের সেট 1-এর 4 ও 5-এর দাগের অঙ্কগুলি করাবো। 1 থেকে 3 পর্যন্ত অঙ্কগুলি আমার আগের ভিডিওটিতে করা আছে, তোমরা দেখে নিও। 4-এর 1-এর দাগের অঙ্কটি দেখো। ABC একটি ত্রিভুজ আঁকো যার AB = 5 সেমি, BC = 7 সেমি এবং ABC = 60 ডিগ্রি। পেন্সিল কম্পাসের সাহায্যে আঁকবে। তোমাদেরকে একটা ত্রিভুজ আঁকতে হবে যার দুটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 5 সেমি ও 7 সেমি এবং একটা কোণের মান 60 ডিগ্রি দেওয়া আছে। এই পুরোটিকেই তোমাদের পেন্সিল কম্পাসের সাহায্যে আঁকতে হবে। তাহলে দেখো প্রথমে যে মানগুলো তাহলে দেখো প্রথমে যে বাহুর দৈর্ঘ্যগুলো এবং কোণের দৈর্ঘ্য দেওয়া আছে দেখো প্রথমে যে বাহুর দৈর্ঘ্য এবং কোণের মাপটি দেওয়া আছে এইগুলি সব আমাদের আগে এঁকে নিতে হবে। দেখো এখন দেখো যে দুটি বাহুর দৈর্ঘ্য তোমার কাছে দেয়া ছিল সেই বাহু দুটির দৈর্ঘ্য আমি এঁকে নিয়েছি। AB 5 সেমি, BC 7 সেমি এবং ABC = 60 ডিগ্রি। এই কোণটা তোমাদের আঁকতে হবে। 60 ডিগ্রির কোণ আমরা এমনি পেন্সিল কম্পাসের সাহায্যে আঁকতে পারবো, তাই এটি চাঁদা দিয়ে আর আঁকলাম না। এখন কি করবে, ত্রিভুজ আঁকতে গেলে একটি সরলরেখাকে আমাদের বড় করে এঁকে নিতে হবে এবং এই দুটি বাহুর মধ্যে থেকে একটি বাহুর মাপ নিয়ে এখান থেকে এই বড় সরলরেখাটি থেকে কেটে নিতে হবে। এখন তোমরা যদি এখানে BC বাহুর মাপটা নাও তাহলে খুবই সুবিধা হবে, কারণ B বিন্দুতে তোমাকে 60 ডিগ্রির কোণটি আঁকতে হবে। তাহলে BC বাহুর দৈর্ঘ্যের মাপটা নিয়ে নাও। কিভাবে নেবে, B বিন্দুতে কাঁটাটি বসাও এবং C বিন্দুতে পেন্সিলটি নিয়ে গিয়ে সেই মাপটা নিয়ে নাও। সেটি এখানে এই শেষ বিন্দুতে বসিয়ে কাঁটাটি বসিয়ে অপর দিকটাতে ছেদ করে নাও। দেখো এই হলো। তাহলে এটি B, এটি C এবং বাহুর দৈর্ঘ্যটি হয়ে গেল 7 সেমি। এখন B বিন্দুতে আমাদের 60 ডিগ্রি কোণ আঁকতে হবে। তাহলে B বিন্দু আমাদের এইটি, এখানে পেন্সিল কাঁটা কম্পাসটি বসিয়ে তুমি মেপে নাও। দেখো যে কোনো মাপের বৃত্তচাপ আঁকো। সেই মাপটাকেই একই রেখে এই ছেদবিন্দুতে কাঁটাটি বসিয়ে এটিকে আরেকবার ছেদ করে নাও। তাহলে এই যে ছেদবিন্দুটি পেলে এটাকে B এর সাথে জুড়ে বাড়িয়ে দাও। এটি হলো তোমাদের 60 ডিগ্রি কোণ। দেখো এই ছেদবিন্দু এবং এই হলো তোমাদের B বিন্দু। হলো। এখন দেখো BC পেয়ে গেছো। এখন AB বলে দিয়েছে 5 সেমি, তাহলে B এইটা, এখান থেকে যদি এই ABর মাপ নিয়ে কেটে নাও তাহলে A বিন্দুটা এখানে পেয়ে যাবে। তাহলে এখন AB এর মাপ নাও। এতে কাঁটা বসিয়ে Bতে পেন্সিল নিয়ে গিয়ে মাপ নিয়ে নাও। সেটি Bতে বসাও, বসিয়ে ওপরে ছেদ করিয়ে নাও। তাহলে যেটা পেলাম এটা হলো A। এখন A আর C জুড়ে দেব, তাহলেই আমাদের ত্রিভুজ তৈরি হয়ে গেল। দেখো আমাদের ত্রিভুজ তৈরি, যেখানে এটা 60 ডিগ্রি আর এটা 5 সেমি। অবশ্যই এইগুলি আঁকাতে লিখে দেবে এবং নিচে কি লিখতে হবে, ABC হলো একটি ত্রিভুজ যার AB = 5 সেমি, BC = 7 সেমি এবং কোণ ABC = 60 ডিগ্রি। ঠিক এইভাবে আঁকতে হবে এবং সবসময় খেয়াল রাখবে সম্পূর্ণ আঁকাটি যেন একটি পেজে থাকে। ঠিক আছে, পরের প্রশ্নটি দেখো। 2 নাম্বার বলছে ABC একটি ত্রিভুজ আঁকো যার BC = 7 সেমি, ABC কোণ হলো 30 ডিগ্রি আর ACB কোণ হলো 100 ডিগ্রি। পেন্সিল কম্পাসের সাহায্যে আঁকবে। ঠিক আছে, এখন যেগুলি তোমার কাছে দেয়া আছে এইগুলি তোমরা প্রথমে এঁকে নাও। এখন দেখো BC বাহুটি 7 সেমি দেওয়া ছিল, আমি এঁকে নিয়েছি। ACB কোণটি দেওয়া আছে 100 ডিগ্রি, এটাও এঁকে নিয়েছি এবং আরেকটি কোণ দেওয়া আছে ABC যেটা 30 ডিগ্রি। এটা আমরা এমনি পেন্সিল কম্পাসের সাহায্যে আঁকতে পারবো, তাই এটিকে আর চাঁদা দিয়ে আঁকলাম না। এখন নিয়ম একই, প্রথমে একটি সরলরেখা বড় করে যে কোনো মাপের নিয়ে নিতে হবে, নিয়ে সেখান থেকে এই BC বাহুর মাপটা নিয়ে কেটে নিতে হবে। এই BC বাহুর মাপ নিলাম, এটা এখানে বসিয়ে তোমরা কেটে নাও। এই হলো, এটা হয়ে গেল তাহলে তোমার BC 7 সেমি।
এখন দেখো যে কোণ দুটি দেয়া আছে তার মধ্যে কোন কোণটি বি বিন্দুতে হবে, এই কোণটি, কারণ বি মিডিল আছে, তাহলে এ বি সি এই কোণটি 30 ডিগ্রি, তাহলে এই বি বিন্দুতে আমাদের 30 ডিগ্রি কোণটি এঁকে নিতে হবে। দেখো 30 ডিগ্রি আঁকতে গেলে প্রথমে আমাদের 60 ডিগ্রি আঁকতে হবে। যে কোনো একটি মাপ নিয়ে বৃত্তচাপ এঁকে নাও, সেই মাপটিকেই রেখে ছেদ বিন্দুতে বসিয়ে ফের এটিকে কেটে নাও, তাহলে এটি হয়ে গেল আমাদের 60 ডিগ্রি। এখন 60 ডিগ্রিকে সমদ্বিখণ্ডিত করলেই আমরা পেয়ে যাব 30 ডিগ্রি। মাপটি একই থাকবে, মাপ পাল্টাবে না, একই মাপে এখানে রেখে একটি বৃত্তচাপ আঁকলে এবং যেখানে ছেদ করেছিল সেই ছেদ বিন্দুতে বসিয়ে ফের আরেকবার এটিকে ছেদ করবে আগের বৃত্তচাপটিকে, তাহলে একটি ছেদ বিন্দু পেলে। এখন সেই ছেদ বিন্দু আর বি বিন্দুকে জুড়ে দাও, দিলে এখানে তোমার 30 ডিগ্রি কোণ তৈরি হয়ে যাবে। এটি আমাদের ছেদ বিন্দু, এটি আমাদের বি বিন্দু। দেখো তাহলে এই হলো আমাদের 30 ডিগ্রি কোণ। এখন আরেকটি কোণ কত বলে দিয়েছিল, 100 ডিগ্রি। তাহলে 100 ডিগ্রি আমরা কিভাবে আঁকবো, 100 ডিগ্রি আঁকার জন্য সি বিন্দুতে কাঁটা বসিয়ে যে কোনো মাপ নিয়ে বৃত্তচাপ এঁকে নাও, সেইটি তোমাকে এখানে সি বিন্দুতে বসাতে হবে, বসিয়ে একই ওই বৃত্তচাপ এঁকে নিতে হবে এবং এটি এই সাইডে আঁকতে হবে, ভিতরের দিকে, বাইরের দিকে আঁকলে হবে না, কারণ ত্রিভুজ তৈরি করতে হবে। তাহলে এই সরলরেখাটার চেষ্টা করতে হবে যেন এরকম যায়। তুমি যদি বাইরে বৃত্তচাপটি আঁকো তাহলে ত্রিভুজের সরলরেখাটি চলে যাবে এমন, কোনোদিনই ত্রিভুজ তৈরি হবে না। আচ্ছা, সেই যে মাপটা নিয়ে তুমি বৃত্তচাপ এঁকেছো, একই মাপ নিয়ে এই ছেদবিন্দুতে বসিয়ে ওপরের ছেদবিন্দুটির মাপ নেওয়ার চেষ্টা করো। সেটি এই একই কাজটি এখানে করো, এই ছেদবিন্দুতে বসিয়ে ওপরের এটিকে কেটে নেওয়ার চেষ্টা করো। তাহলে এখানে একটি ছেদবিন্দু পেয়ে গেলে তুমি। এখন সি বিন্দু আর এই ছেদবিন্দুটিকে জুড়ে দাও, তাহলে তুমি 100 ডিগ্রির কোণ পেয়ে যাবে। দেখো এটি হলো 100 ডিগ্রি কোণ এবং এই বিন্দুটি হলো এ। এখন যেটুকু বেশি হয়ে আছে সরলরেখা ওটুকুকে মুছে দাও, তাহলে এই হয়ে গেল আমাদের এবিসি ত্রিভুজ। এখন যেটি লিখতে হয়, আমার এখানে জায়গা নেই, আমি পরের পেজে লিখছি, কিন্তু তোমরা সবসময় চেষ্টা করবে একই পেজে লেখার। কি লিখব, এবিসি হলো একটি ত্রিভুজ যার বিসি সমান সমান 7 সেমি, এবিসি সমান সমান 30 ডিগ্রি এবং এসিবি সমান সমান 100 ডিগ্রি। পরের প্রশ্নটি দেখো, 5-এর দাগের প্রশ্ন। এখানে স্তম্ভচিত্র তৈরি করতে হবে। 5-এর 1, তোমাদের সপ্তম শ্রেণীর 55 জন ছাত্রছাত্রীর ও অষ্টম শ্রেণীর 60 জন ছাত্রছাত্রীর প্রিয় খেলার তথ্য টেবিল লেখা হলো। এই তথ্য দ্বিস্তম্ভ চিত্রের মাধ্যমে প্রকাশ করো। তাহলে কে কোন খেলা খেলতে ভালোবাসে তার একটা তথ্য তোমাদের দিয়ে দিয়েছে। এখন এখান থেকে তোমাদেরকে দ্বিস্তম্ভ চিত্র তৈরি করতে হবে। তাহলে সপ্তম শ্রেণীর ছেলেদের সংখ্যা এবং অষ্টম শ্রেণীর ছেলেদের সংখ্যা এখানে দেয়া আছে, কোন কোন খেলা তারা খেলতে ভালোবাসে সেটাও দেয়া আছে। এখন এখানে যে সংখ্যাগুলি দেয়া আছে দেখো, 12, 14, 16, 8, 10 বেশিরভাগই তোমার আছে 2-2 গ্যাপে। ঠিক আছে, তাহলে আমরা যে দ্বিস্তম্ভ চিত্রটি আঁকবো সেখানে আমরা ঘরগুলিকে 2-2 গ্যাপে নেব, নিলে আমাদের সুবিধে হবে। দেখো প্রথমে দ্বিস্তম্ভ চিত্রটি আঁকতে গেলে আমাদের একটি উল্লম্ব সরলরেখা এবং একটি অনুভূমিক সরলরেখা আঁকতে হবে, যারা পরস্পরকে 0 বিন্দুতে ছেদ করে। এর একদিকে দেখো, এই দিকে আমি খেলা রেখেছি, এদিকে ছাত্রছাত্রীর সংখ্যা লিখেছি। তাহলে ছাত্রছাত্রীর সংখ্যা এখানে লিখেছি মানে আমাকে ওই নাম্বারগুলো এখানে নিতে হবে। আর আমি এক্ষুনি বললাম যে ঘরগুলিকে আমি 2-2 গ্যাপে নেব। তাহলে এটা 0, এটা 2, পরেরটি 4, দেখবে গ্যাপগুলি যেন একই মাপের হয়, 6, 8, 10, 12, 14, 16, 18। যে তথ্য দেওয়া আছে তাতে লাস্ট সংখ্যা 16 আছে, একটা বেশি করে লিখবে 18। এই একটি ঘরকে আমি যে 2 একক করে নিলাম সেটি এখানে অবশ্যই তোমাদের লিখতে হবে যে একটি ঘর সমান সমান 2 একক।
এবং এখানে দু রকমভাবে মানে দ্বিস্তম্ভ তৈরি করতে হবে। তাহলে দুটো শ্রেণীর ছাত্রছাত্রীর কথা বলা আছে, তাহলে কোন শ্রেণীর ছাত্রছাত্রীকে তুমি কী চিহ্ন দিয়ে চিহ্নিত করছো সেটিও এখানে লিখতে হবে। আমি সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের ক্রস দিয়ে এবং অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের এরকম সরলরেখা দিয়ে চিহ্নিত করেছি। এখন দেখো, প্রথম যে খেলাটা তোমাদের বলে দেওয়া আছে সেটি হলো ক্রিকেট। ক্রিকেটে কি বলছে? ক্রিকেটে সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা 12, মানে সপ্তম শ্রেণীর 12 জন ছাত্রছাত্রী এটি খেলতে ভালোবাসে। তাহলে 12 মানে দেখে নাও একবার তুমি কত দূর যাচ্ছে। 12 মানে এইখানে আসছে, তাহলে এখান থেকে এই সরলরেখাটি টেনে নাও। এটি হলো সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা। আমি কি বলে চিহ্নিত করেছি? ক্রস দিয়ে। তাহলে এই স্তম্ভটিতে তোমরা ক্রস দিয়ে দাও। এখন অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী এই ক্রিকেট খেলারই বলছে 14 জন, 14 জন ক্রিকেট খেলতে ভালোবাসে। তাহলে দেখো 14 মানে কোথায় আসবে? 14 মানে আসবে এরম জায়গায়। তাহলে যেহেতু দ্বিস্তম্ভ, এর পাশ থেকেই অষ্টম শ্রেণীর স্তম্ভটি উঠবে। এই পর্যন্ত গেল এবং দেখবে দুটির চওড়া যেন একই রকম হয়, কোনোটি সরু করে ফেললে কোনোটি মোটা করে ফেললে এরম যেন না হয়। আর অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের আমি কি বলে চিহ্নিত করেছি? দেখো এটি। এই হলো ক্রিকেটের খেলার ক্ষেত্রে সপ্তম শ্রেণী ও অষ্টম শ্রেণীর দ্বিস্তম্ভ চিত্র। এখন পরের খেলাটি দেখো আছে ফুটবল। ফুটবলে সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা বলেছে 14। দেখো এখান থেকে 14 মানে হচ্ছে এই হলো, তাহলে এখান থেকে এই গেল 14 এবং এটিকে স্তম্ভটি তৈরি করে নাও। এটি হলো সপ্তম শ্রেণী, তাহলে ক্রস করে দাও। আর অষ্টম শ্রেণী বলেছে 16 জন, তাহলে 16 হচ্ছে দেখো এখান থেকে আসছে এই, তাহলে এখান থেকে গেলে হবে এই 16। একই রকম যেন গুটি মোটা একই রকম যেন হয় এই। তাহলে এটি হয়ে গেল অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা ফুটবল খেলার ক্ষেত্রে। পরেরটি আছে সাঁতার। সাঁতারে সপ্তম শ্রেণী বলেছে 8 জন। দেখো 8 মানে এই যে এখানে আসছে এই যে, তাহলে এখান থেকে 8 হলো এই। এটি হলো সপ্তম শ্রেণীর স্তম্ভ। অষ্টম শ্রেণী বলেছে 10 জন। 10 দেখো এই আসছে, তাহলে এখান থেকে এই, যেটি বেড়ে গেছে ওটুকুকে মুছে দাও, নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবে। অষ্টম শ্রেণীতে আমি কীরকম চিহ্ন দিয়েছি এইভাবে, তাহলে এটি হয়ে গেল অষ্টম শ্রেণীর স্তম্ভ, তাহলে দ্বিস্তম্ভ তৈরি হয়ে গেল। এবার হকি। হকিতে সপ্তম শ্রেণীতে আছে 11 জন। দেখো 11 মানে দেখো 10 আছে 12 আছে, 11 নেই, তাহলে 10 আর 12-র মাঝখানে 11, ঠিক মিডিল পয়েন্ট এখান থেকে তুমি মাপটা নাও, এই আসছে 11। তাহলে হকি 11 জন। এই হয়ে গেল সপ্তম শ্রেণীর ছাত্র সংখ্যা যারা হকি খেলতে ভালোবাসে। অষ্টম শ্রেণীতে আবার বলছে 12 জন। 12 জন মানে দেখো এইটা, তাহলে এর পাশ থেকে এঁকে নাও, একটু উঠবে। এই হয়ে গেল অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা। এখন লাস্ট আছে খোখো খেলা। খোখো খেলায় সপ্তম শ্রেণী বলেছে 10 জন। 10 মানে তোমার আসছে এই, তাহলে খোখো খেলায় 10 জন। এটা সপ্তম শ্রেণীর স্তম্ভ। অষ্টম শ্রেণী বলেছে 8 জন, 8 হবে এই পর্যন্ত। দেখো তোমাদের দ্বিস্তম্ভ চিত্র তৈরি, ঠিক যেভাবে আঁকা আছে এইভাবেই তোমরা পরীক্ষায় আঁকবে। এখানে খেলা বলে চিহ্নিত করবে, এখানে ছাত্রছাত্রীর সংখ্যা। এবারে যে তথ্যগুলোতে যেভাবে সংখ্যা দেয়া থাকবে তোমরা
এইভাবেই নাম্বারগুলোকে নেবে। আমার 2 গ্যাপ বেশি ছিল, তাই আমি 2 গ্যাপে নিয়েছি। যেভাবে দেয়া থাকবে তোমাদেরকে সেভাবে নিতে হবে, এবং এখানে যেভাবে নেবে সেই ঘরগুলিকে এখানে উল্লেখ করবে তুমি এক একটি ঘরকে কত নিয়েছো। আর যাদের তথ্য দেয়া থাকবে, যেমন এখানে ছাত্রছাত্রী সপ্তম শ্রেণীর ছিল আর অষ্টম শ্রেণীর ছিল, তাদেরকে আমাদের চিহ্নিত করতে হবে।